অভ্যন্তরীণ শান্তির জন্য ভগবদ্গীতা শ্লোক ও পাঠ সহ। এই শ্লোকগুলি আপনাদের জীবনের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার জন্য দুর্দান্ত কাজের। তাই দোয়া করে আপনাদের জীবনে এই উপদেশগুলি কাজে লাগান এবং খুব সুন্দর জীবন কাটান। তাই আপনারা দোয়া করে সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও দেখুন। অধ্যায় 2, শ্লোক 48। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয়া সিদ্ধসিদ্ধাহ সামভূতভা সামাদ্ভাম যোগ উচ্চতে। অনুবাদ: হে অর্জুন, যোগে অটল হও। আপনার কর্তব্য সম্পাদন করুন এবং সাফল্য বা ব্যর্থতার সমস্ত সংযুক্তি পরিত্যাগ করুন। মনের এমন সমতাকে যোগ বলে। পাঠ: এই শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে এক মনের সাথে তার কর্তব্য সম্পাদন করার পরামর্শ দেন। তিনি বিচ্ছিন্নতার গুরুত্বের উপর জোর দেন এবং অর্জুনকে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বা অতীত নিয়ে অনুশোচনা না করে বর্তমান মুহূর্ত এবং হাতে থাকা কাজের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করেন। এটি করার মাধ্যমে কেউ একটি ভারসাম্য এবং সমতা অর্জন করতে পারে, যা যোগের চূড়ান্ত লক্ষ্য। ভগবদ্গীতার এই শ্লোকটি আমাদের কর্মে মনোযোগী ও উপস্থিত থাকার গুরুত্ব শেখায় এবং ব্যর্থতার ভয় বা সাফল্যের আকাঙ্ক্ষায় আচ্ছন্ন না হওয়া। অধ্যায় 6, শ্লোক 23। তম বিদ্যার দুঃসাং যোগাভিযোগ যোগসঙ্গীতম সা নিশ্চয়না যোক্তব্য যোগনির্বিঞ্চেতাসা। অনুবাদ: এটা জানা যাক, মিলন সহ ব্যথা থেকে বিচ্ছেদ হল যোগ। এই যোগ অভ্যাস করা উচিত দৃঢ় সংকল্পের সাথে এবং একটি স্থির এবং হতাশ মনের সাথে। পাঠ: এই ভগবদ্গীতার শ্লোক থেকে আমরা শিখতে পারি জীবনে সাম্যের গুরুত্ব এবং এটি কিভাবে একটি শান্তিময় মনের দিকে নিয়ে যেতে পারে। আমরা আরও শিখতে পারি যে একটি স্থির এবং নিবদ্ধ মন অর্জন করা সহজ নয় এবং অনুশীলন এবং উৎসর্গের প্রয়োজন। এটি আমাদের অভ্যন্তরীণ ভারসাম্যের জন্য প্রচেষ্টা করার প্রয়োজনীয়তা শেখায় এবং এটি যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলনের মাধ্যমে অর্জন করা যেতে পারে। অধ্যায় 18, শ্লোক 65। মনমানা ভব মদ্ভক্ত মাধ্যাজি মাং নমস্কুর মামে বৈশ্যসী সত্যম তে প্রতিজনে প্রিয়সী আমি। অনুবাদ: সর্বদা আমার কথা চিন্তা করো এবং আমার ভক্ত হও। আমার উপাসনা করুন এবং আমার প্রতি আপনার শ্রদ্ধা নিবেদন করুন। এইভাবে তুমি আমার কাছে বিনা বাধায় আসবে। আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি কারণ আপনি আমার খুব প্রিয় বন্ধু। পাঠ: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভগবদ্গীতা শ্লোকগুলির মধ্যে একটি, যা আমাদের ঈশ্বরের প্রতি ভক্তির গুরুত্ব এবং ঈশ্বরের সাথে আধ্যাত্মিক ঐক্য অর্জনে ধ্যানের শক্তি দেখায়। এটি আমাদের শেখায় যে আমাদের মনকে ঈশ্বরের প্রতি নিবদ্ধ করে, তাঁর কাছে আত্মসমর্পণ করে এবং ভক্তি অনুশীলন করে আমরা আমাদের প্রকৃত আত্মকে উপলব্ধি করার এবং ঈশ্বরের সাথে মিলিত হওয়ার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারি। শ্লোক ঈশ্বরের আশ্রয় চাওয়ার তাৎপর্যকে তুলে ধরে তাঁর কাছে আমাদের ক্রিয়াকলাপ অর্পণ করে এবং তাঁকে আমাদের জীবনের কেন্দ্র করে তোলে। আমরা আরও শিখতে পারি যে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হল উচ্চতর আধ্যাত্মিক চেতনা অর্জন করা এবং ঈশ্বরের সাথে মিশে যাওয়া। এই শ্লোকগুলি আপনাদের জীবনের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার জন্য দুর্দান্ত কাজের। তাই দোয়া করে আপনাদের জীবনে এই বাণীগুলি কাজে লাগান এবং খুব সুন্দর জীবন কাটান। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।